হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো রবিবারের সকাল এখন 8টা বাজে। তো বাইরে এখনও কিন্তু মানে কুয়াশা কুয়াশা আছে, ভালো করে রোদ উঠেনি। তো এই যে দেখো বাইরে মানে এখনও মানে ঠান্ডা ঠান্ডা আছে খুব, আর ঠান্ডা হাওয়াও হচ্ছে। তো আমি সকালবেলার সব বাসি কাজকর্ম সেরে হচ্ছে সকালবেলার খাবার বানাতে চলে এসেছি। তো সকালবেলা হচ্ছে ওর পাপা আজকে আলু পরোটা খাবে বলছিল, ওর জন্য হচ্ছে এখানে দেখো আমি আলু পরোটা বানানোর জন্য আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে মেখে নিচ্ছি। আলুর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন ভাজা আর হচ্ছে অল্প জিরে গুঁড়োও দিয়েছিলাম, লবণ আর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। লঙ্কা কুচিও দেওয়া যায় কিন্তু আমি দেইনি। তো ওদিকে সব কিছু মানে আলু ভালো করে মেখে রেখে দিয়ে এইদিকে হচ্ছে আমি মানে এখন পরোটাটা বানানোর জন্য ভালো করে মানে অল্প ময়দা আর আটা মিক্সড করে মানে আমি বানাচ্ছিলাম। তো এই যে দেখো এখানে কিন্তু আমার মাখাও হয়ে গেছে, আর এদিকে আমি আলু পরোটাগুলো আগে রেডি করে নিচ্ছি পুর ভরে। তো এই যে দেখো ভালো করে কিন্তু আমি মানে মুড়িয়ে নিচ্ছি, মানে ভালো মতো না মুড়লে কী হবে, বেলতে গেলে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে। তো ওর জন্য এই যে দেখো ভালো করে আমি আগে বানিয়ে নিচ্ছি, তারপর একে একে বেলে আমি ভেজে নেব। সকালবেলা আজকে ও বলছিল যে মানে খেতে ইচ্ছে করছে, তো ওকে বানিয়ে দিলাম। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে মানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, তো মানে পরের ভিডিওতে বলবো, তো সেটা তোমাদের বলবো। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি ভালো করে। আর আলু পরোটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, মানে অন্য রুটি বা পরোটার থেকে, কারণ যেহেতু একটু মোটা হয় আর পুর থাকে ভেতরে। আলু যতই সেদ্ধ হোক মানে আটাটা তো একটু মানে কি বলবো বেশি থাকে, ওর জন্য হচ্ছে ভালো করে একটু সেঁকে নিতে হয়। তো এই দেখো আমি কিন্তু একে একে ভেজে নিচ্ছি সব। তো এখন মানে ভাজতে ভাজতে ওর পাপাকে আমি খেতে দিয়ে দেবো, ওর মানে খিদেও লেগে গেছে আর ওকে ওষুধও খেতে হবে। তো তোমাদের বলেছিলাম যে দুর্ঘটনাটা হলে হচ্ছে ওর পাপা মানে অ্যাক্সিডেন্ট করেছিল। তো মানে যেদিন তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করেছিলাম যে ওর পাপা অফিসে যাবে বলে, তো ওদিনই রাত্রেবেলা আসার সময় হচ্ছে বাইকের সামনে কুকুর পড়েছিল। তো মানে কুকুরটাকে বাঁচাতে গিয়ে ও মানে পড়ে গিয়েছিল। তো গিয়ে যে হাতে একটু চোট পেয়েছে, একটু মুখে, আর হচ্ছে যে দেখতে পেলে যে পায়ে প্রচণ্ড চোট পেয়েছে। তো ওর জন্য ওকে মানে আগে খাইয়ে দিয়ে ওকে ওষুধটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন আবার দুপুরে রান্নাবান্না আছে। তো ভাবতে পারিনি ওরকম কিছু একটা হয়ে যাবে, সকালবেলায় ভালো গেল, আসার সময় ওরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তো সব কিছু আমার হয়ে গেছে ওদিকে, বাইরে কিন্তু এখন ভালোই রোদ উঠে গেছে। আর এদিকে দেখো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকেও হচ্ছে ডিম করব, আর এইদিকে দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিচ্ছি। তো মানে সেরকম ওদিন রাতে পরে মানে কোনো কিছু আর ভিডিও বানাতে ইচ্ছে করেনি, ওর জন্য ওই ভিডিওতে আর কিছু দেখাতেও পারিনি। তোমাদের বলেছিলাম যে পরে বলবো, তো এই যে এটাই হয়ে গেছে, কিছু করার নেই। তো ওদিকে কিন্তু আমি মানে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আজকেও কিন্তু সকাল থেকে একদম কারেন্ট নেই, সকাল 9টা থেকে মানে কারেন্ট নেই, বলেছে যে 3টে-4টার দিকে আসবে। তো ওর জন্য কিন্তু আমি মানে রান্নার ফাঁকে ফাঁকে যেসব বাসনগুলো বেরোচ্ছে ওগুলো কিন্তু দেখো মেজে নিচ্ছি। নাহলে কী হবে, ভাড়া বাড়িতে তোমাদের তো আগেই বলেছি যে জলের কষ্ট হয়, ওর জন্য হচ্ছে মানে মেজে নিচ্ছি কাজে ফাঁকে ফাঁকে। আর এইদিকে কিন্তু বাবুকে ওর পাপা খাইয়ে দিচ্ছে, ওকে সুজি করে দিয়েছিলাম, তো ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। আর এইদিকে আমি হচ্ছে দুপুরবেলার রান্নাটা করে নিচ্ছি, যেহেতু লাইন নেই আরও তাড়াতাড়ি করছি। তো এদিকে দেখো আমার কিন্তু ওটা মানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডিম রান্নাটা এখন আমি করে নিচ্ছি। আর আজকে যেহেতু কারেন্ট নেই, বাটা মশলা দিয়ে তরকারি করতে পারবো না, ওর জন্য কিন্তু সব কিছু আমি কাটা মশলা দিয়ে রান্নাটা করছি, পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা চিড়ে মানে গুঁড়ো মশলা দিয়েই ডিম রান্নাটা করছি। তো এই যে দেখো আমার কিন্তু ডিম রান্নাটা প্রায় হয়েই এসছে, এখন হচ্ছে এই যে জল দিয়ে দিলাম। তো মানে সারাদিনের ছোট্ট একটি ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো পেজটিকে